ঘনবসতির এই রাজধানীতে বর্তমানে নিবন্ধিত অটোরিকশা রয়েছে 20,894টি। আর 2015 থেকে 2024 সালের মধ্যে সবচেয়ে বেশি অটোরিকশা নিবন্ধন পেয়েছে 2019 সালে। সে বছর নিবন্ধন দেয়া হয়েছে 6,839টি অটোরিকশা। তার আগের বছর 2018 সালে 5,637টি অটোরিকশা নিবন্ধন দেয়া হয়, এমন তথ্য বিআরটিএর। গণপরিবহনের প্রবল চাহিদা এবং জনগণের নিরাপত্তা সহ ঊর্ধ্বমান জনসংখ্যার পরিবহন চাহিদার কথা মাথায় রেখেই নিবন্ধন দেয়া হয় এই সকল গণপরিবহনের। তবে পরিবহন সংশ্লিষ্টরা ছাড়া এর সুফল পাচ্ছে না রাজধানীর বাসিন্দারা, এমন অভিযোগ ভোগান্তিতে পড়া যাত্রীদের। হঠাৎ করেই সকালে রাজধানীর রাস্তায় নামে সিএনজি চালকরা। এতে অচল হয়ে পড়ে রাজপথ। ভোগান্তিতে পড়তে হয় অফিস, আদালত ও স্কুল কলেজগামী যাত্রীদের। এমন অচলাবস্থার কারণ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির দেয়া একটি আদেশ। তবে আদেশের বিরুদ্ধে সকালে সিএনজি চালকদের করা এই আন্দোলনে এই সিদ্ধান্ত থেকে সরে আসে বিআরটিএ। সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, 4-3 হুইলার যান সম্পর্কিত বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত সাম্প্রতিক নির্দেশনাটি আজ বাতিল করা হয়েছে। এর আগে সকাল থেকেই রাজধানীর ঢাকার বিভিন্ন এলাকায় সিএনজি চালকদের অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। মিটারের মামলা ইস্যুতে সিএনজি চালকরা সড়ক অবরোধ করে যান চলাচলে বাধা দিচ্ছেন। রাজধানীর রামপুরা, মিরপুর 14 ও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধের খবর পাওয়া যায়। সরেজমিনে দেখা যায়, অবরোধের কারণে রাজধানী জুড়ে প্রচণ্ড যানজট সৃষ্টি হয়েছে। এর ফলে অফিসগামী মানুষ, শিক্ষার্থী সহ জনসাধারণ ভোগান্তির শিকার হচ্ছেন। অনেকেই গন্তব্যে পৌঁছাতে দেরি করছেন। আদেশ তুলে নেবার খবর পেয়ে বর্তমানে আন্দোলন থেকে সরে আসেন সিএনজি চালকরা। মেরিন আমিন, জিটিভি নিউজ।